প্রচুর হালাত খারাপ। ব্যাংকের ম্যানেজারও চলে এসেছে কিন্তু লোকজনে সামলাতে পারছে না, এত অবস্থা খারাপ। জায়গাটার নাম হচ্ছে স্টার মল। এই মলের ঠিক উল্টো দিকে আছে পিএনবি, অমরনাথজি যাত্রা পারমিট 2024। দেখুন সবাই এখানে করছে ফর্ম ফিল আপ। কি অবস্থা। তো আমরা সোমবার লাইন দিয়েছি, মঙ্গলবার লাইন দিয়েছি, বুধবার ছুটি ছিল রামনবমীর জন্য, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন বাজে 1টা বেজে প্রায় 20 মিনিট। এখানে লাইন দিচ্ছি সবাই রাতে, কালকে সকাল 10টার সময় ব্যাংক খুলবে, তারপরে আমাদের বানাবো পারমিট। আমাদের ছেলেবেলে কত কষ্ট করছে বাবার কাছে যাওয়ার জন্য। তো বন্ধুরা আমরা পেয়ে গেছি যাত্রা পারমিট। তো বলো শঙ্কর ভগবান কি, বলো অমরনাথ ভগবান কি, বলো মাতা পার্বতী কি, বলো গণेश বাহিনী কি, हर हर महादेव। अगर वो आपको अपने दरबार में बुला रहा है तो कभी भी मत कहना ये बात की कृपा करो, इससे बड़ी कृपा हो ही नहीं सकती। अपने पास कौन किसको बुलाता है? जो अपना खास होता है उसी को बुलाता है। যাত্রা পারমিট বানাতে গেলে অফলাইনে যেতে হবে ব্যাংকের মাধ্যমে। তো ব্যাংকের মাধ্যমে আমি দেখাবো। ফার্স্টে সার্চ করতে হবে আপনার শ্রী অমরনাথজি সাইনবোর্ড। প্রথম যে অপশানটা আসবে এটা ক্লিক করতে হবে। এই পেজের মধ্যে আপনি সব তথ্য পেয়ে যাবেন, A to Z সব তথ্য। কারো কাছে ফোন করা লাগবে না, না কোনো ইউটিউবের পরামর্শ লাগবে, কিচ্ছু লাগবে না। সব তথ্য আপনি এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন লেখা আছে স্টেট ওয়াইজ ডাক্তার। আমরা এটা দেখে ডাক্তারের কাছে গিয়ে হেলথ সার্টিফিকেট বানিয়ে নিয়েছি। এবং এরপরে যাবো স্টেট ওয়াইজ ব্যাংক ব্রাঞ্চ। দেখুন সারা ভারতবর্ষে যতগুলো স্টেট আছে সব স্টেটের নাম এবং ব্যাংকের অ্যাড্রেস দিয়ে দিয়েছি। আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। তো এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লিস্ট। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পিএনবি ব্যাংক আছে, SBI আছে, জম্মু কাশ্মীর ব্যাংক আছে, সব ব্যাংকে আছে মোটামুটি। কিন্তু সব ব্যাংকের কেউ 5টা, কেউ 9টা, কেউ 7টা, এইভাবে সব রেজিস্ট্রেশন করাচ্ছে। একমাত্র জম্মু অ্যান্ড কাশ্মীর যে ব্যাংক আছে ওখানেই ওদের সিট বেশি। তো ওখানেই হচ্ছে সবাই রেজিস্ট্রেশন। যাদের অনেক বেশি করে আছে মেম্বার, যেমন ধরো 10 জন, 12 জন, 15 জন, 21 জন, 22 জন, 25 জন, তাদের জম্মু কাশ্মীর ব্যাংকে যাওয়া উচিত। আর যাদের ধরুন 2 জন, 5 জন, 4 জন, 6 জন, 7 জন, 8 জন, এইভাবে এক একজনের গ্রুপ আছে, তাদের এই ধরনের যেসব সিঙ্গেল ব্যাংকগুলো আছে, পিএনবি, SBI, আরও যেসব আদার ব্যাংকগুলো আছে, সেখানে আপনাদের যাওয়া উচিত। সেখানে গেলে আপনাদের কোনো লাইন লাগবে না, খুব তাড়াতাড়ি আপনাদের কাজটা হয়ে যাবে। আর যদি আপনারা জম্মু কাশ্মীরের ব্যাংকে যেতে চান সেক্ষেত্রে আপনাদের খুব কষ্ট হবে এবং প্রচণ্ড লাইন, প্রচণ্ড সমস্যা। তো বন্ধুরা আমরা চলে এসেছি বারাসাত স্টেশন। তো আজকে আমাদের সেকেন্ড দিন, 15/4/2024। তো কীভাবে আমরা ব্যাংক থেকে করব রেজিস্ট্রেশন দেখাবো সম্পূর্ণ তথ্য। এটা হচ্ছে আমাদের বারাসাত স্টেশন। তো এখন আমরা যাচ্ছি ব্যাংকে। কীভাবে কী হবে সব সম্পূর্ণ তথ্য থাকবে, দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা চলে এসেছি বারাসাতে সেই বড় কালীর মন্দির, ওম নমঃ শিবায়, জয় মা কালীমা। এটা আছে তোমার 12 নম্বর রেলগেট এবং বারাসাত স্টেশন। ওখান থেকে হেঁটে আমরা চলে আসলাম। তো এখান থেকেই বাস স্ট্যান্ড আছে, বারাসাতের সব থেকে বড় বাস স্ট্যান্ড। এখান থেকে বাস ধরবো এবং যাবো স্টার মল। ওর পাশে আছে পিএনবি যশোর রোড। ওই শাখার থেকে আজকে আমরা যাওয়ার পারমিট অর্থাৎ রেজিস্ট্রেশন বানাবো। চলুন তবে দেখাবো, সম্পূর্ণ তথ্য থাকবে। তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি যশোর রোডের উপরে। তো এই জায়গাটার নাম হচ্ছে স্টার মল। এই মলের ঠিক উল্টো দিকে আছে পিএনবি, শিশিরকুঞ্জ, বারাসাত। এটা হৃদয়পুর আর বারাসাতের মাঝখানে। তো এখান থেকে আজকে আমাদের পারমিট হবে। তো বন্ধুরা স্টার মলের পাশে আছে শিশিরকুঞ্জ এবং শিশিরকুঞ্জ এর পাশেই আছে পিএনবি ব্যাংক, যেটা হৃদয়পুর আর মধ্যমগ্রাম এবং বারাসাত এই 3টে স্টেশনের মাঝামাঝি যশোর রোডের উপরে অবস্থিত। এখানে হচ্ছে আজকে আমাদের পারমিট হবে, রেজিস্ট্রেশন হবে। কিন্তু এই ব্যাংকের ঠিক সামনে দেখুন কত সুন্দর মূর্তি বানানো রয়েছে, যেখানে কালী ঠাকুর এবং মহাদেবকে বাহন করে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা দৃশ্য। জয় মা কালী মা।
ওম নমঃ শিবায়। তো বন্ধুরা আমরা চলে এসেছি ব্যাংকে আসার পরে আমাদের করতে হবে যাত্রা পারমিট, শ্রী অমরনাথজি যাত্রা পারমিট 2024। দেখুন সবাই এখানে করছে ফর্ম ফিল আপ। তো এটার সঙ্গে আমাদের যে মেডিকেল সার্টিফিকেট ওটা থাকবে, আর আধার কার্ডের জেরক্স, এই 3 রকম জেরক্স নিয়ে আমাদের ব্যাংকে লাইন দিতে হবে। তো এর মধ্যে আপনার ফিল আপ করতে হবে, একটা পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, নিজের নাম দিতে হবে, বাবার নাম দিতে হবে, রক্তের গ্রুপ দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, আর আপনার অ্যাড্রেস দিতে হবে। দেওয়ার পরে আপনি কোথা থেকে যাত্রা করছেন, বালটাল ও চন্দনওয়াড়ি যেখানে যে টিক দিতে হবে, কবে আপনি যাত্রা করবেন সেই তারিখ দিতে হবে। এইসব দিয়ে ফিল আপ করে আপনার ব্যাংকে যেতে হবে, এবং ব্যাংকে লাগবে হয়তো সম্ভবত 150 টাকা, সেটা এখনো ব্যাংকে যায়নি, গেলে আপনি জানতে পারবো। দেখুন সবাই ফিল আপ করছে আমাদের এখানে। তো আমরা আজকে আছি বারাসাত, উত্তর 24 পরগনা, শিশিরকুঞ্জ পিএনবি শাখায়। এখানে আজকে প্রচুর যাত্রী আছে। আজকের থেকে রেজিস্ট্রেশনের সিস্টেমটা চালু হলো, এখানে সবাই এসে ফিল আপ করছে। তো দেখতে থাকুন, সম্পূর্ণ তথ্য থাকবে। কি অবস্থা। তো আমরা বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি J&K ব্যাংক কলকাতাতে। তো এখানে অবস্থা খুব মারাত্মক, অবস্থা খারাপ। কলকাতার যতগুলো ব্যাংকের নাম দিয়েছে সাইনবোর্ড থেকে, কোনো জায়গায় 5টা, কোনো জায়গায় 8টা, কোনো জায়গায় 9টা, এইভাবে নিচ্ছে। তো সব জায়গার লোক এসে এখানে এত প্রচণ্ড পরিমাণে ভিড়, এত পরিমাণে ক্যাজরা, এত পরিমাণে গন্ডগোল, সে আর বলার মতো না। খুবই অবস্থা খারাপ আছে এখানে। একটা মাত্র কাউন্টার যেখানে সব থেকে বেশি পরিমাণে লোকের রেজিস্ট্রেশন হচ্ছে, আর বাদ বাকি যত ব্যাংকের নাম দিয়েছে সব পুরো বেকার, কোনো জায়গায় কোনো কাজ হচ্ছে না। এখানেও হচ্ছে, এখানে খুবই ধস্তাধস্তি, সেই সকাল ভোরবেলার থেকে সবাই লাইন দিয়ে আছে, কিন্তু কাজ এখনও হচ্ছে না। খুবই সমস্যা মানুষের, খুবই। প্রচুর হালাত খারাপ, ব্যাংকের ম্যানেজারও চলে এসছে, কিন্তু লোকজনে সামলাতে পারছে না, এত অবস্থা খারাপ। বারাসাত এবং হৃদয়পুরের মাঝখানে আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেখানে অমরনাথ যাওয়ার জন্য রেজিস্ট্রেশন হচ্ছে। তো আজকে তারিখ হচ্ছে 18/4/2024। তো আমরা সোমবার লাইন দিয়েছি, মঙ্গলবার লাইন দিয়েছি, বুধবার ছুটি ছিল রামনবমীর জন্য, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন বাজে 1টা বেজে প্রায় 20 মিনিট। রাতে আমরা এখানে সব লাইন দিচ্ছি, এবং আমাদের আরও মেম্বার আছে এখানে, আসছে সব। সকালবেলা 10টার সময় ব্যাংক খুলবে, তারপরে এখান থেকে আজকে পারমিট বানাতে হবে। আমরা গিয়েছিলাম জম্মু কাশ্মীর ব্যাংকে, সেখানে অবস্থা খুবই খারাপ। তো আজকে এখানে আবার চলে আসলাম। প্রথম দিন একবার এখানে এসেছিলাম সোমবারে, তো আবার আজকে আসলাম। দেখা যাক আজকে কী পরিস্থিতি হয়, সব কিছু দেখাবো, দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা চলে এসেছি আজকে বারাসাতের পিএনবি ব্যাংকে, আমাদের ফুল টিম চলে এসেছে। তো আমরা এতক্ষণ ছিলাম 3 জনে দিয়েছিলাম লাইন, এখন বাজে প্রায় 1:25 হতে যাচ্ছে। তো আমাদের ফুল টিম অনেক দূর থেকে এখানে সব চলে এসেছে গাড়ি করে। আজকে আমরা এখানে লাইন দিচ্ছি সবাই রাতে, কালকে সকাল 10টার সময় ব্যাংক খুলবে, তারপরে আমাদের বানাবো পারমিট। আমাদের প্রায় শনিবার থেকে আমরা লেগে আছি এর পেছনে। তো জানি না কালকে কি হবে, মহাদেবের কৃপায়। তো বলো শঙ্কর ভগবান কি হর হর মহাদেব। আজকে তারিখ হচ্ছে 18/4/2024, টাইম 3:10। তো আমরা অমরনাথ যাওয়ার জন্য পিএনবি ব্যাংকে আছি, হৃদয়পুর পিএনবি ব্যাংক। তো দেখুন রাত জেগে বাবার কাছে যাওয়ার জন্য মশার কামড় খেয়ে আমরা সব এখানে পড়ে রয়েছি। আচ্ছা অবস্থা কেন, ছেলেবেলে কত কষ্ট করছে বাবার কাছে যাওয়ার জন্য। এইসব হচ্ছে সারা রাত জেগে ব্যাংকের পাশে। চলছে আমাদের ব্যাংকের
ফর্ম ক্লাব, যেখানে 150 টাকা পে করতে হবে। প্রচুর ভিড় আছে। বারাসাত পিএনবি ব্যাংক চলছে আমাদের আঙুলের ছাপে রেজিস্ট্রেশন। ব্যাংকের মধ্যে আমরা সবাই এসেছি, রেজিস্ট্রেশন করছি। সেখানে আঙুলের ছাপ দিয়ে কাজ হচ্ছে, আধার কার্ডের মাধ্যমে এই আঙুলের ছাপ দেওয়ার জায়গা। তারপরে নাম আসে, এন্ট্রি হচ্ছে, তারপর 150 টাকা দিয়ে এন্ট্রি করতে হবে। তারপরে আমাদের যাত্রা পারমিট দেবে। আমাদের ফর্মে স্ট্যাম্প মেরে দিয়েছে, দেখা যাচ্ছে স্ট্যাম্প মেরে দিয়েছে, মানে আমরা এবার যেতে পারছি অমরনাথ ধাম। তো আমাদের প্রায় সবারই হয়ে গেছে, ব্যাংকে এখানে লাইনে আছে। ব্যাংকে শুধু 150 টাকা বাকি আছে পেমেন্ট করা, ওটা করতে পারলে আমাদের কাজ কমপ্লিট। তো বন্ধুরা, আমরা পেয়ে গেছি যাত্রা পারমিট। তো আমরা প্রায় সোমবার থেকে মেহনত করছি, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। আজকে কি বৃহস্পতিবার? বৃহস্পতিবার 4 দিন। আজ কালকের থেকে সারা রাত জায়গা আমরা এখানে বারাসাত পিএনবি দিয়ে এসেছি। সারা রাত জেগে মশার কামড় খেয়ে 150 টাকা দিয়ে আমরা পেয়ে গেছি অমরনাথ যাওয়ার যাত্রা পারমিট। বলো শঙ্কর ভগবান কি। জমা করা হয়ে গেছে, আমাদের 150 টাকা পেমেন্ট করলাম এখন। তো বন্ধুরা, অনেক কষ্টের পর আমরা পেয়ে গেছি পারমিট অমরনাথ যাওয়ার জন্য। প্রায় একটা দিন পুরো রাত জেগে মশার কামড় খেয়ে এই যশোর রোডের পাশে বারাসাত শিশিরকুঞ্জ ব্রাঞ্চ থেকে আমরা করলাম পারমিট। তো আমাদের ডেট হচ্ছে 1, 2 এবং 3 দিনের ডেট দিয়েছে। আমাদের যাত্রা শুরু হবে 29 তারিখ থেকে। তো এরপরে থাকবে আমাদের সম্পূর্ণ ট্রেন জার্নি, হাওড়া থেকে একদম জম্মু পর্যন্ত সব স্টেশনের তথ্য থাকবে। এবং যেরকম আপনারা দেখেছিলেন আমার হাওড়া থেকে কন্যাকুমারী যাওয়ার সম্পূর্ণ ট্রেনের তথ্য, ওইরকম পুরো সম্পূর্ণ ট্রেনের তথ্য থাকবে হাওড়া থেকে জম্মু পর্যন্ত। তো শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকবেন, সম্পূর্ণ তথ্য সম্পূর্ণভাবে থাকবে। তো 5 জানুয়ারি সালে ব্যাংক থেকে আমরা পেয়ে গেলাম পারমিট। তো সবাই কতটা খুশি? আমরা সবাই পারমিট পেয়ে গেছি। তো তা কতটা খুশি? তাহলে এরপরে আমাদের দেখা হবে কোথায়? একদম আমরা এরপরে আমাদের ট্রেন জার্নির ভিডিও থাকবে এবং আমরা কিভাবে কি যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণ তথ্য থাকবে, তাই তো? চলো, তো বলো শঙ্কর ভগবান কি, বলো অমরনাথ ভগবান কি, বলো মাতা পার্বতী কি, বলো গণেশ বাহিনী কি, হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদে আমরা পেয়ে গেছি পারমিট। তো এই বারাসাত শিশিরকুঞ্জ থেকে আমরা বানালাম পারমিট, রাত জেগে মশার কামড়কে অনেক কষ্ট করে। শুধু এখানে না, আমরা কলকাতায় অনেকগুলো ব্রাঞ্চে গেছি, বারাসাত ব্রাঞ্চে গিয়েছি, তারপরে হচ্ছে ডালহৌসি যেখানে জম্মু কাশ্মীর ব্যাংক আছে ওখানে গিয়েছি, ওখানে সারাদিন লাইন দিয়েছি, হয়নি। তারপরে এখানে আসলাম, এখানে আসার পরে আজকে 18/4/2024। তো আমাদের যাত্রা শুরু হবে 29 তারিখে, 29 জুন। ট্রেনের তথ্য থাকবে A to Z। কন্যাকুমারী, কলকাতা থেকে কন্যাকুমারী যাওয়ার যেমন সম্পূর্ণ তথ্য দিয়েছিলাম ট্রেনের, এখানেও থাকবে, চেষ্টা করবো দেওয়ার। তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, হয়তো ভালো লাগবে। সম্পূর্ণ তথ্য থাকবে অমরনাথ যাত্রা যাওয়ার জন্য। ভগবান আছে বলেই আজকে পেলাম পারমিট, ভগবানের ইচ্ছা না থাকলে অমরনাথ যাওয়া অসম্ভব। তো অনেক কষ্ট করে আজকে বললাম, অনেক কষ্ট করে পারমিট আমরা পেয়ে গেছি। আমাদের ফুল টিম যাবে অমরনাথ। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যদি ভিডিও দেখে পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে বলবেন না। তো আজকে আমরা টিকিট কাটছি, দেখা যাক ভোলেনাথের আশীর্বাদে সব কিছু হয়তো সুন্দরভাবে সম্পন্ন হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপরে আরও অনেক ইনফরমেশান আসবে, যেমন